এই দেখো বন্ধুরা, বকফুল পেড়ে নিয়ে এসেছি। অনেক দিন পরে বকফুল পেলাম বন্ধুরা। তারপর বাটিতে জল রেখেছি বন্ধুরা। এই বকফুলটা নেওয়ার পরে বাটিতে জল দিয়ে একটুখানি হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। একটু হলুদ দিয়ে আর এই বকফুলগুলো একটু ভিজিয়ে দেব। যদি এর মধ্যে কোনো পোকামাকড় থাকে তাহলে মরে যাবে। 10-15 মিনিট ভিজিয়ে রেখে দেবো বন্ধুরা। এই যে বন্ধুরা ভিজিয়ে দিলাম। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে তুলে নেব। এগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব বন্ধুরা। এরপর মোচা যেমন ছাড়াই ঠিক ওইভাবে এই যে ভেতরের এইটা সমেত এইটা সুতো এইটা ছাড়িয়ে দিতে হবে বন্ধুরা। এই দেখো, এটা ফেলে দিতে হবে। আর এইগুলো একটা একটা করে আমি এগুলো সব ছাড়িয়ে নেব। এগুলো সব ছাড়াই বন্ধুরা, তারপরে আসছি আবার। এই দেখো ছাড়ানো কমপ্লিট। ছাড়ানোর পরে আমি এটা আরেকবার ধুয়ে নেব জলে ভালো করে। এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। এই দেখো ধুয়ে জল ঝরিয়ে জলটা ঝরে গেলে এই দেখো থালার মধ্যে রেখে দিলাম। ধুয়ে নেওয়ার পরে ফটাফট বেসন রেডি করে নিলাম বন্ধুরা। এর মধ্যে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, অল্প একটু নুন, নুন পরিমাণ মতন বন্ধুরা, তোমরা যেমন নুন খাবে। আর অল্প একটু হলুদ দেব। কালো জিরে দিলে ভালো হয়। কালো জিরে আনা নেই, 5 ফোড়ন আছে, দিলে তেতো লাগবে। তাই আমি একটু জল দিয়ে এরকমই মেখে নেব। মাখা হয়ে গেল বন্ধুরা। একটা এই পাপড়ি এর মধ্যে দেব, দিয়ে সুন্দর করে এই দেখো কড়াই চাপিয়ে নিয়েছি বন্ধুরা। তেল দিয়ে দেবো ফটাফট, তারপরে ভেজে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা ফটাফট মেখে নিচ্ছি। কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে বন্ধুরা। দেখো তেল গরম হয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি মেখে নিচ্ছি বন্ধুরা। এবার কড়াইয়ে ছাড়বো বন্ধুরা, অল্প অল্প করে ছেড়ে নিচ্ছি। এই দেখো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, পুরো হিট হয়ে গেছে। সিমে করে দিলাম বন্ধুরা। এখন দুটোই দিই, দেখি বেশি গরম হয়ে গেছে তেলটা। মুচমুচে বকফুলের বড়া বানিয়ে ফেললাম। তোমরা কিভাবে বানাও বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাও। এই রেসিপিটি দেখে যারা বানাওনি তারা চটপট একবার বানিয়ে নাও। আর যদি তাও না পারো তাহলে এই ছোট্ট দিদির বাড়ি চলে এসো। রাধে রাধে।